আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব বিহারি মাটন, মানে বিহারি গোশ, গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস বিহারি গোশ রান্না করার নিয়ম হয়েছে, আমরা আজকে মশলার ভিতরে দেবো পাঁচফোড়ন আর আস্ত মশলা, কোনো মশলা পিষা হবে না, সব আস্ত থাকবে। তো দেখে নিন কীভাবে রান্না হয়। প্রথম আমরা কুকারে বসাইছি, কুকারে রান্না হবে আজকে। প্রথম গ্যাসটা চালু করবো, বিসমিল্লাহ। গ্যাসটা চালু হয়ে গেছে। এখন আমরা তেল ঢালবো, বিসমিল্লাহ। তেল ঢেলে দিলাম, তেলটা গরম হোক। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার চেষ্টা করবো, যেন পুড়ে না যায়। হালকা লাল হলে আমরা তখন মশলাগুলো, আস্ত মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন আমরা আস্ত মশলাগুলো দিয়ে দেবো। আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা পাঁচফোড়নগুলো দিয়ে দেবো। তারপরে মাংসগুলো ঢেলে দেবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাংস আমরা মরিচ হলুদ পরে দেবো আগে, কারণ এটা বিহারি রান্না এইভাবেই হয়, সেইভাবেই রান্না করছি, দেখেছেন। এখন লবণগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আলাদা একটু গরম পানি করে নিচ্ছি, যেন মাংসের জন্য দেওয়ার জন্য, কারণ ঠান্ডা পানি মাংস না দিলে ভালো। যত গরম পানি দেবেন ঝোল মাংসের ভিতরে, ততই টেস্ট বাড়ে। ঠান্ডা পানি কোনো টেস্ট থাকে না, সেজন্য গরম পানিটা করে নিচ্ছি। এখন আমরা ঝাল, রসুন বাটা, আদা বাটাগুলো দিয়ে দিচ্ছি। এই ভিতরে সব মিক্স আছে, আদা বাটা, রসুন বাটা আর ঝালটা, শুকনো ঝাল, সব এই জায়গায় দিয়ে দিচ্ছি। এগুলো হালকা নেড়ে নেব। এটা বড় নলা এসে বললাম, একটা ভাই পায়ের নলা দেন তো, তাই দিয়ে দিয়েছে নলাটা বড় নলা, আর বড় গরুর মাংস তো। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিয়ে এবার একটা হলুদগুলো দিয়ে দেবো। হলুদগুলো দিয়ে দিই, হলুদ আর একটু দিতে হবে। হলুদটা হয়ে গেছে, আবার হালকা নেড়ে নেব। এখন একটু হালকা গরম পানি দিতে হবে, কারণ আমি ঢাকনাটা লাগাই দেবো তো, যেন ভিতরে নিচে না লাগে, সেজন্য একটু হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে হালকা গরম পানি দিয়ে দিলাম। এখন আমরা ঢাকনাটা লাগিয়ে নেব।
ঢাকনা লাগানো কমপ্লিট। এখন আমরা 5টা সিটি মারবো, তারপর আবার ঢাকনাটা খুলবো। 8টা সিটি হলেই তারপর ঢাকনা খুলবো। 4 সিটি হয়ে গেছে, আর একটা সিটি মারলে আমরা ঢাকনাগুলো খুলবো। 4 সিটি হয়ে গেছে, এই লাস্ট সিটি। এখন আমরা এই সিটি নিয়ে গেলেই ঢাকনা খুলে দেবো। 5 সিটি কমপ্লিট। ঢাকনাটা খুলে নিলাম। দেখেন কি সুন্দর রং, কালার হয়েছে। কালারটা সুন্দর হয়েছে না? এখন আমরা আরও 5টা ঢাকনাগুলো লাগাই, আবারও 5টা সিটি মারতে হবে। মাংস হিসাবে মাংস এখন গলিনি, সেজন্য আরও 5টা সিটি আমাদের দিতে হবে। এখন ঢাকনাগুলো লাগাই নেব। ঢাকনাটা লাগাতে হবে, সেজন্য আমাদের ঢাকনাটা লাগাই নেব। এই যে ঢাকনা লাগানো কমপ্লিট। গ্যাসটা আবার চালু করে দেবো। হয়ে গেছে। আর একটা কড়াই নিলাম, হালকা মশলা টেনে নেবো। একটু হালকা গুঁড়ো মশলা দিতে হবে, মানে তেলে, এটা গ্রানের জন্য, এটা আমাদের গ্রানের জন্য লাগবে। মশলাটা দিলাম হালকা, অল্প, মানে এটা বসে গ্রান্ডা আসার জন্য হালকা মশলাটা তেলে গুঁড়ো করে দেবো, মানে আমদস্তিতে গুঁড়ো করতে হবে, কোনো মিক্সারে না। অল্প করে জিরে দেবো। ব্যাস, আমাদের মশলা কালার হয়ে গেছে। এখন আমরা এটা আমদস্তিতে গুঁড়ো করে নেব। আমাদের মশলা গুঁড়ো হয়ে গেছে। এগুলো আমরা খাওয়ার আগে, নামানোর আগে ঢেলে দেবো। ঢাকনাটা খুলে দিলাম, আবার নেড়ে দিচ্ছি। দেখে নেব কী অবস্থা। গোশটা একটু হবে, সিদ্ধ হয়নি পুরোপুরি, আর একটু সিদ্ধ হবে, এখন সিদ্ধ হয়নি। আমরা আর কুকারে রাখবো না, কারণ কুকারে রাখলে আরও গোশ অনেক সিদ্ধ হয়ে যাবে, তাই আমরা কুকার থেকে আলাদা করে নিলাম। এখন এতে যতটুকু সিদ্ধ হয় ততটুকু সিদ্ধ করব, কারণ কুকারে আরও সিদ্ধ করতে, আরও সিটি মারতে গেলে অনেক নরম হয়ে যাবে, সেই জন্য কুকার থেকে নামাই নিলাম। এখন এতে যতটুকু সিদ্ধ হয় ওইটাই আমাদের বেস্ট। এখন আমরা ঝোল শুকিয়ে গেছে, এখন মশলাগুলো ঢেলে দিচ্ছি, যেগুলো টিকে দিলাম। আমাদের বিহারি মাটন রান্না শেষ। আমাদের বিহারি রান্না শেষ। বিহারি মাটন মানে বিহারি রান্না, গরু। এভাবে রেঁধে আপনারা খেয়ে দেখতে পারেন। আমাদের বিহারি মাটন রান্না শেষ, অল কমপ্লিট। আমাদের বিহারি মাটন হয়ে গেছে রান্না। যারা না বোঝেন, গরুর মাংস বিহারিদের রান্না, মানে এতে কি মশলা পড়ে সেটা তো আমি দেখাই দিছি। এভাবে রেঁধে খান, অনেক সুন্দর লাগে।